हाई फ्रेंड एक मार्बल पाउंड केकेर रेसिपि आज करे देखाबो। देखुन कत सुंदर भावे एक नरम मार्बल पाउंड केक आमी बानिये नियेछि। এই কেকটা বানাতে গিয়ে কোনো রকমের বাটার ব্যবহার করিনি, কেবলমাত্র ডিম আর তেল দিয়ে বানিয়েছি। আপনারা যদি আমার সম্পূর্ণ রেসিপিটা ফলো করে কেক বানান, এরকমই একটা পারফেক্ট পাউন্ড কেক বানাতে পারবেন। সমস্ত উপকরণ ডেসক্রিপশন বক্সে গ্রাম হিসেবে আমি দিয়ে দেব, আপনারা সেটা দেখে একটা পারফেক্ট পাউন্ড কেক বানিয়ে নেবেন। দেখুন কত নরম স্পঞ্জি হয়েছে। এই কেকটা আমি আমার বাড়ির জন্য ও আমার বন্ধুকে গিফট দেওয়ার জন্য বানিয়েছিলাম। চলুন দেখে নেওয়া যাক কেকটা বানাতে কি কি লেগেছে। রুম টেম্পারেচারে রাখা 4টা ডিম নিয়ে নিয়েছি। ভালোভাবে একটা ইলেকট্রিক বিটার দিয়ে 15 সেকেন্ডের জন্য বিট করে 1 চিমটি নুন দিয়ে দিলাম। ভালোভাবে আরও 20 সেকেন্ড বিট করে চিনিটা 3 থেকে 4 ধাপে দিয়ে দেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত চিনিটা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য বিট করে নেব। চিনি আর ডিম সুন্দরভাবে একটা ফোমি আকার হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে একটা ফোম হয়ে যাচ্ছে। চিনি আর ডিমটা যাতে সম্পূর্ণভাবে মিশে যায় সেদিকে লক্ষ্য রাখবেন। চিনির দানা আস্ত থাকলে কেকটা ভালো হবে না, নরম হবে না। ডিমের সাথে চিনিটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে একটা ইলেকট্রিক বিটার দিয়ে দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। একটা ফোমি ভাব এসে গেছে। 4 থেকে 5 মিনিটের জন্য মিশিয়ে নিয়ে সম্পূর্ণ তেলটা ধীরে ধীরে দেব, সম্পূর্ণভাবে দেব না, ধীরে ধীরে তেলটা দিয়ে দেব। তেল দিয়ে 3 থেকে 4 ধাপে মিশিয়ে নেব। একসাথে সমস্ত উপকরণ কখনোই দেওয়া উচিত নয়। দেখুন 3টে ধাপে তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ইলেকট্রিক বিটার দিয়ে। 2 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি যাতে কেকের ফ্লেভারটা খুব সুন্দর হয়। ধীরে ধীরে মিশিয়ে নেব ভ্যানিলা এসেন্স, তেল, ডিম, চিনি একসাথে। একটা ক্রিমি ভাব এসে গেছে মিশ্রণটার মধ্যে। এবার বিটারের কাটা খুলে নিয়েছি। আগে থেকে কোকো পাউডার নিয়েছিলাম, সেই কোকো পাউডারের সাথে 4 টেবিল স্পুন ব্যাটার নিয়ে নেব, নিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। 3 থেকে 4 ধাপে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। কখনোই একসাথে দেব না, একসাথে দিলে ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ধীরে ধীরে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিতে হবে, কখনোই তাড়াহুড়ো করা যাবে না। এই ক্ষেত্রে ধীরে ধীরে মিশিয়ে নিলে কেকটা খুবই সফট আর স্পঞ্জি হয়। দেখুন আমি 4 ধাপে ময়দাটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে আপনারাও এভাবে করে নেবেন। আমার ব্যাটারটা মাখানো হয়ে গেছে। আগে থেকে 2টো পাউন্ড কেকের মোল্ড রেডি করে রেখেছিলাম। একটা স্প্যাচুলা নিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে ব্যাটারটা। দুটোতে সমানভাবেই ঢেলে দেব পাউন্ড কেকের মোল্ডের মধ্যে। আর কিছুটা ব্যাটার রেখে দেব উপর থেকে দেওয়ার জন্য। ব্যাটারগুলো ঢেলে নিয়েছি। আগে থেকে যে কোকো পাউডার দিয়ে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, যাতে এই পাউন্ড কেকটার মধ্যে একটা মার্বেল এফেক্ট আসে, কেকটা দেখতে অসাধারণ হয় কাট করার সময়। দেখুন খুব সুন্দরভাবে ঢেলে দিচ্ছি। উপর থেকে যে বাকি ব্যাটারটা রেখেছিলাম বাটিতে সেটা দিয়ে দেব অল্প করে। 2টো মোল্ডের মধ্যেই ব্যাটারটা দিয়ে দেব, দিয়ে একটা কাঠি দিয়ে ভালোভাবে উপর থেকে নিচ পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব, যাতে কোকো পাউডারের মিশ্রণটা কেকের নিচ পর্যন্ত যায় আর একটা মার্বেল এফেক্ট এসে যায় কেকের মধ্যে। কেক দুটো 150 ডিগ্রি সেন্টিগ্রেডে 50 মিনিটের জন্য বেক করে নিয়ে চলে এসেছি। কেকটা মোল্ড আউট করে কাট করে দেখিয়ে দেব কত নরম আর সফট হয়েছে আর স্পঞ্জি হয়েছে। এই কেকটা বাচ্চার টিফিনে দেওয়ার ক্ষেত্রে খুবই উপযোগী, আর নিজেরাও টি কেক হিসেবে নিলে খুবই ভালো লাগে খেতে। আমার এই রেসিপিটা ফলো করে আপনারা এরকম একটা পারফেক্ট পাউন্ড কেক বানাতে পারবেন বাড়িতে। দেখুন কত নরম হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে
প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর একটা লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। দেখুন এই কেকটা আমার বন্ধুর জন্য আমি প্যাকিং করে নেব। একটা প্যাকিং বক্স নিয়ে নিয়েছি কাগজের, তার মধ্যে টিস্যু পেপার দিয়ে সুন্দরভাবে কেকটা রেখে দেব। আপনারাও বাড়িতে এই রেসিপি ফলো করে একটা পারফেক্ট পাউন্ড কেক বানিয়ে কোনো ফ্রেন্ডকে গিফট দিতে পারেন অনায়াসেই। দেখুন খুব সুন্দরভাবে প্যাকিং করে নিয়েছি, প্লাস্টিকের মধ্যে ভরে নিয়েছি।